ফোনটা এনে জমা দিয়ে দিয়েছে, আইসুর কাছে আছে, আইসু স্যারও খবর দিতে পারছে না, টাউন বাবু কমিশনার কেউ কিছু খবর দেয় না। আমাদের ঘরের লোক গেছে যে 2 দিন ধরে হাওড়া স্টেশনে ঘুরেছে, চারদিকে বাবুঘাট, কালী মন্দির, বাস স্ট্যান্ড সব গেছে, কিছু হয়। ব্রিগেড সমাবেশে গিয়ে আর বাড়ি ফেরেনি বিষ্ণুপুরের এক ব্যক্তি। চোখের জলে বুক ভাসাচ্ছে পরিবারের লোকজন। 4 দিন ধরে নিখোঁজ, তদন্তে পুলিশ। বিষ্ণুপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ লোহারপাড়ার বাসিন্দা বাপি লোহার মার্চ মাসের 9 তারিখে বন্ধুদের সাথে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যোগদানের জন্য ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে। পরের দিন অর্থাৎ 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভাতে যোগদান করে, এমনটাও দাবি পরিবারের লোকজনের। পরিবারের দাবি একাধিকবার তাকে ফোন করা হয়েছিল, কথাও হয়েছে, জানিয়েছেন সভা শেষে বাড়ি ফিরবেন। বাপি লোহারের স্ত্রী ঝর্ণা লোহার জানান, 10ই মার্চ দুপুর 3:30টার সময় শেষবারের মতো কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন রাতের মধ্যেই ঘরে ফিরবেন। সন্ধ্যায় পুনরায় তাকে ফোন করা হলে ফোন রিসিভ করেনি বাপি লোহারের এক বন্ধু। তিনি জানান, হাওড়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চাপার আগে বাপি লোহার অসুস্থ থাকার জন্য তাকে প্ল্যাটফর্মে রেখে জল আনতে গিয়েছিলেন তারা। এসে আর বাপি লোহারকে খুঁজে পাননি তারা। বহু খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তার বন্ধুরা ফিরে আসে বাড়িতে। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাপি লোহারের স্ত্রী এবং পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ করেন। রাতভর খোঁজাখুঁজি করার পর কাউন্সিলরের নির্দেশে পরের দিন সকালে বিষ্ণুপুর থানায় একটি নিখোঁজ অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। 4 দিন পেরিয়ে গেলেও এখনো বাপি লোহারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বাপি লোহারের পরিবারের স্ত্রী, ছেলে, মেয়ে ও বৃদ্ধা মা অসহায় হয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বাপি লোহার ঘরে ফিরবেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কতবার যাচ্ছি আসছি, কেউ কিছু করছে, সবাই ঘুরে চলে আসলো, আমার স্বামী আসলো না ঘুরে। আমি কি করবো স্যার আমাকে? কালকে কলকাতা 2 দিন ধরে আমাদের ঘরের লোক খুঁজে এসছে। কালকে 11:30 12টার সময় ঘরে এসছে, তাও কলকাতার পুলিশ কোনো খবর দিতে পারে না। 14-15টা স্টেশন খুঁজেছে। স্বামী অসুস্থ হয়ে পড়ে গেছিল, এখানে কেউ তুলে নিয়ে আসেনি হাওড়া স্টেশনে, সবাই দেখেছে, কেউ আনে না। বলছি আপনার স্বামী কোথায় বেরিয়েছিল, কবে বেরিয়েছিল? আমার স্বামী শনিবার দিন এসে বললো যে ব্রিগেডের মিটিং যাব। যে আমি বললাম যে ব্রিগেডের মিটিংয়ে যাবে, কার সঙ্গে যাবে? বলছি আমরা 4টা বন্ধু যাব আর সবার সঙ্গেই যাবো। কিসে যাবে? আমি ট্রেনে যাবো। কোন ট্রেনে যাবে? আমি 8:30-9টার সময় ঘর থেকে বেরাবো, জামা প্যান্ট বার করে রাখবি, পরে যাবো। দিয়ে জামা প্যান্ট বার করে দিয়েছিলাম, দিয়ে ঘর থেকে 7:30-8টার সময় বেরিয়েছে। তো 7:30-8টার সময় আমি ফোন করেছি, দিয়ে ফোন তুলেছে, বলছে আমি শনিবার দিন 9 তারিখ ছিল। দিয়ে বললাম যে তুমি ট্রেনে উঠে গেছো? বলছে হ্যাঁ আমি ট্রেনে উঠে গেছি। তারপর দিন সকালবেলাতেও আমি আর ফোন করেছি, 3-4বার ফোন করেছি, ফোন ধরেছে, কথা বলেছে। দিয়ে 3:30-4টার সময় তখন আমি ফোন করেছিলাম, দিয়ে স্বামী ধরেছিল। দিয়ে ধরার পর বলছে যে ফোনটা রাখ তো রাখ, আমাকে বারবার কেন ফোন করছি? রবিবার দিন 3:30-4টার সময়, তখন ব্রিগেডের মিটিং শেষ হয়ে গেছে। বলছে আমরা 3:30-4টার ট্রেনটায় যাব। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে কতক্ষণ লাগবে তোমার পৌঁছাতে? বললো যে আমার পৌঁছাতে 8:30 বাজবে, 8টা 8:30 বাজবে। দিয়ে তখনও ফোন করেনি। আমি আবার আমার ছেলে মেয়েকে বললাম যে আবার ফোন করলে, দিয়ে ফোন করেছি। দিয়ে আমার স্বামী ফোন তুলে নেয়, স্বামীর বন্ধু ফোন তুলেছে, ফুচকা বলে নাম, মিউনিসিপ্যালিটির ওখানে ঘর। দিয়ে বলছে যে আমি বলছি যে কই গো, তুমি কখন আসবে? দিয়ে বলছে আমি তো না, এটা হলো আমি বাপির বন্ধু হই, বাপি কি ঘর যায় না? আমি বলি কেন, বাপি ঘর কি করে আসবে, তোমার কাছে ফোন রয়েছে? বলছে ও হাওড়া স্টেশনে খিচে গেছিলো। দিয়ে আমরা সবাই মিলে জলমল দিয়েছি। দিয়ে জল দেওয়ার পর জামা প্যান্ট খুলে দিয়েছিলাম। জামা প্যান্ট খুলে দেওয়ার পর ওকে বলছি তুই একটু পাশে বস, আমি খাবার জল আনতে যাচ্ছি। দিয়ে খাবার জল এনে দেখছি বাপি নাই। দিয়ে আমি চারদিকে খোঁজাখুঁজি করছি, পাইনি। আমি আবার ট্রেন ধরে চলে আসছি। দিয়ে আমি এবার সঙ্গে 11:30টার সময়, 10টা 11:30টার সময় কমিশনারকে জানাতে গেছি। যে কমিশনার বলছে যে গেছে যখন ঠিক ফিরে আসবে, ভোরে ট্রেন হলেও আসবে, তোমরা সকাল 5টা-6টা পর্যন্ত দেখো। আমাদের রত্নাদি বলল, রত্নাদির বর শ্রীকান্ত। দিয়ে আমরা হলো আর কিছু চুপচাপ ছিলাম। দিয়ে 6টা বাজে, তখন আবার কমিশনার কাছে গেছি, কি গো এখনও আসলো না? দিয়ে বলছে তাহলে একটা থানায় যাও, দিয়ে ডায়েরি করো। দিয়ে 11:30-12টার সময় থানায় যেয়ে ডায়েরি করলাম। ডায়েরি নিল, পাসপোর্ট ছবি নিল, ভোটার কার্ড, আধার কার্ড সব নিয়েছে। দিয়ে মিসিং ডায়েরি হলো কলকাতা স্টেশনে। তো সেদিনকার আবার আমাদের ঘরের 5-6 জন মিলে গেছিলো কলকাতা স্টেশনে। 2 দিন ধরে এখানে খোঁজাখুঁজি করেছে, তাও পায়নি।
আমাকে এখনও কালকে আমি ইয়াতে গেছিলাম, থানাতে গেছিলাম, টাউন বাবুর সঙ্গে কথা হয়েছে, আইসির সঙ্গে কথা হয়েছে, আমার স্বামীর ফোনটা জমাও নিয়েছে, এখনো কিছু খবর দিতে পারেনি। কি নাম আপনার? বাপি লোহার, তাদের কোন দলের মিটিং? তৃণমূলের মিটিংয়ে ব্রিগেডে। এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করে পাননি? না, খোঁজাখুঁজি করে পাইনি এখনো। কি মনে হচ্ছে কোথায় যেতে পারে? আমাদের তো কোনো আত্মীয় স্বজন কোথাও কেউ না, কী হবে মনে হবে, 4টা বন্ধু সবাই তো চলে এসছে, আর অনেকেই দেখেছে, জিজ্ঞেস করেননি যারা? জিজ্ঞাসা করা হয়েছে, তাদেরকে থানাও ডেকেছিল, থানাতে ওরা বলছে আমরা জানি না, হলো আমরা কী করে জানবো, ওর সঙ্গে দেখা হয়নি। আর যেই বন্ধু লাস্ট ছিল সে চলে এসছে, বলছে ওকে আমি স্টেশনে খোঁজাখুঁজি করেছি, পাইনি, ওই জন্য আমি চলে এসেছি। কি চাইছেন এখন? আমি চাইছি আমার স্বামীকে খুঁজে বার করা হোক, না আমার ছেলে মেয়ে নিয়ে আমি পথে ভিখারি হয়ে যাই, আমি 5 ঘরে 6 ঘরে কাজ করে সংসার চালাই, আমার স্বামী হসপিটালে যায়, একটু পেশেন্ট বয় 100-200 পায়, লোকের ওই ছেলেকে নিয়ে যায় রক্ত রিপোর্ট এইসব করাতে, যা পায় সে এসেই আমাকে হাতে দেয়, ওই ভেবেই আমাদের সংসার চলে। আমার 4-5 ঘরে 2 ঘরে 3 ঘরে কাজ ছাড়া হয়ে গেল, লোকের ঘরে আজকে 5 দিন ধরে কাজ যায় না, লোক কি কাজে রাখবে? সবাই বলছে কাজে আসতে হবে না, আমরা লোক দেখবো, তাহলে আমার অত বড় মেয়ে ছিলেন, মেয়ে নিয়ে আমি কোথায় যাব? আমার মেয়ে 9-এ পড়ছে, ছেলে অত ওইটুকু ছেলে, আমি কোথায় যাব আমার ছেলে মেয়ে নিয়ে? আমার শাশুড়িও লোকের ঘরে কাজ করে, আমি কি করবো এবার? কি নাম আপনার? আমার নাম ঝর্ণা লোহার। 9 তারিখে রাত্রে গিয়েছিল ব্রিগেড বাপি লোহার, 10 তারিখে সভা শেষ হবার পরে ফিরে আসেনি, তো ওনার বউ এসে আমার বাড়িতে এলো, আমার বাড়িতে এসে আমাকে বলল পুরো ঘটনাটা, যেরকম এরকম গিয়েছিল। তো আমি শোনার পরে আমি বললাম যে থানাতে যান, আমিও গিয়েছিলাম থানাতে, আমি আইসিকে ফোন করেছিলাম, আইসি অনেক চেষ্টা করছে, আমি চেয়ারম্যান এমএলএ সবাইকে জানিয়েছি, ওনারাও অনেক চেষ্টা করছে, আমিও অনেক চেষ্টা করছি, আমার ওয়ার্ডের যারা কর্মীরা আছে তারাও অনেক চেষ্টা করছে, আশা করি তাড়াতাড়ি খুঁজে পাওয়ার ইয়ে হবে। পরিবারের লোক বলছে যে আজকে 5 দিন হয়ে গেল এখনো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পরিবারের লোক বলছে আজকে 5 দিন হয়ে গেল খুঁজে পাচ্ছে না, আমিও যাচ্ছি ওনাদের বাড়িতে খোঁজ খবর নিচ্ছি, তো আমি যতটা আমি ওনাদের পাশে থাকব, সবসময় পাশে আছি, চেয়ারম্যান এমএলএ সবাই পাশে আছে, আমার ওয়ার্ডের কর্মীবৃন্দেরাও পাশে আছে। আমার নাম? আমার নাম প্রিয়াঙ্কা করঙ্গা, আমি বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের, আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে, তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন, এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।